হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আপনারা হয়তো অনেকেই খাসির মগজ ভুনা খেতে একটু হলেও দ্বিধা জন্মায়, কিন্তু আজকের এই খাসি মগজ ভুনা খুবই সুন্দর একটা স্বাদ নিয়ে আজকে আমি রেসিপিটা বানিয়েছি। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর এক চামচ চেখে দেখবেন যে কতটা সুন্দর খেতে হয়েছে। খাসির মগজ ভুনা খেতে খুবই সুন্দর লাগে। অনেকে কিন্তু পছন্দ করে না, কিন্তু বানালে কিন্তু মনে হবে যে খাসির মাংস কষার থেকেও অনেকটা দারুণ খেতে। আজকের এই রেসিপিটা, আজকের এই ভিডিওটাতে চলুন রেসিপিটাকে দেখে নেওয়া যাক। খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে ঘরোয়া মশলা দিয়ে। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস খাসির মগজ। খাসির মগজ কিন্তু অনেকটাই ছোট ছোট বলের মতো হয়, অনেকটা ক্রিকেট বলের মতো ছোট ছোট হয়। এবার আমি খাসির মগজগুলোর মধ্যে যে পর্দা থাকে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যদি খাসির পশম বা লোম থাকে সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নেব। একটু সময় ধরে ভালোভাবে কিন্তু এটাকে পরিষ্কার করে নেবেন। আর অনেকে কিন্তু মগজ গরম জল দিয়ে পরিষ্কার করে, সেটাও কিন্তু চলবে, কিন্তু কোনো রকম জল ছাড়াও কিন্তু পরিষ্কার করা যায়। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে করে পর্দাগুলোকে ভালোভাবে ফেলে দেবেন। পরিষ্কার করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে ওলট পালট করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ভালোভাবে মগজগুলোকে কিন্তু আমি এখানে লোম দেখে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এবার এগুলোকে আমি কোনো রকম কাটিনি, এগুলোকে আমি গোটাই কিন্তু ভুনা বানিয়ে ফেলবো। কোনো রকম কিন্তু কাটার দরকার নেই, চাইলে আপনারা কাটতে পারেন, কিন্তু হাতা দিয়েই এটা ভালোভাবে ভুনা করে নেওয়া যাবে। এবার এই মগজটাকে আমি ভালোভাবে ভুনা বানিয়ে ফেলছি, এটাকে সাইডে রাখলাম। তারপর বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলেই কিন্তু যে কোনো মাংসের স্বাদকে আরও দ্বিগুণ বাড়ায়। তেলটা এবার ভালোভাবে গরম হতে দেব। কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালোভাবে যখন 50 থেকে 60% গরম হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যেহেতু খাসির মগজ কম হয়, তার কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রেশ করে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভালোভাবে এখানে আমি মিক্স করে লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা, যেমন কি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে কিন্তু মশলার পরিমাণটাও একটু বেশি রাখবেন। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন, আপনাদের অনুযায়ী টেস্ট, আপনাদের অনুযায়ী ঝাল দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। জিরে গুঁড়োটা এখানে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি, চাইলে আপনারা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো দিইনি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ পরিমাণে নুন। নুনটা আমি অল্প রাখলাম, কারণ ভেজে নেওয়ার পর কিন্তু খাসির মগজটা কম হয়ে যায় পরিমাণে। আর এখানে আমি 2 চা চামচ দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। ব্যাস, এই কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে দেওয়ার পর এবার আমি হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে একটু ভুনিয়ে নিচ্ছি তেল পেঁয়াজের সঙ্গে। কোনো রকম কিন্তু ভুনে নেওয়ার সময় জল দেবেন না, জলের ইউজ করবেন না। এটা সমস্তটা তেল আর মশলা দিয়েই হবে। তারপর এখানে তেল থেকে ভালোভাবে মশলা থেকে তেল বেরিয়ে আসলে আর লালচে কালার চলে আসলে মশলার মধ্যে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি খাসির পরিষ্কার করে রাখা মগজটা দিয়ে এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে হাতা দিয়ে, যেরকম ডিমের ভুজিয়া বানাই হাতা দিয়ে, সেরকমভাবেই কিন্তু আমি এখানে খাসির মগজটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার অনবরত এভাবে করে নাড়াচাড়া করে মগজটাকে ভালোভাবে এখানে মিক্স করছি। খাসির মগজের ভুনা রেসিপির মধ্যে মশলাগুলো ইম্পর্টেন্ট, আর খাসির মগজটাকে
ভালোভাবে ভুনে নেওয়াটা ইম্পর্টেন্ট। এভাবে করে কিন্তু ভালোভাবে হাতা দিয়ে ভুনে নিতে হবে। আর মাঝের মধ্যে আমি দিয়েছি এখানে একটু গরম মশলা গুঁড়ো, যাতে খাসির মাংসের বা খাসির মগজের যে একটা গন্ধ হয় সেই গন্ধটা ব্যালেন্স হবে তার জন্য। আর ভালোভাবে কষিয়ে নিতে নিতে এর মধ্যে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এখানে আমি একটু ধনেপাতাকে স্প্রেড করে দিচ্ছি, যাতে সুন্দর একটা ধনেপাতার ঘ্রাণ হয়। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে খেতে আরও টেস্ট হয়। এবার ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি এখানে মিক্স করে এটাকে নাড়াচাড়া করে আরও 3 থেকে 4-5 মিনিট ভালোভাবে ভুনে নিচ্ছি। ব্যাস এইভাবে একটু সময় ধরে খাসির ভুনাটা বানিয়ে ফেললেই রেডি হয়ে যাবে আমাদের খাসির ভুনা। আর খাসির মগজ ভুনা রেসিপি খুবই খেতে দারুণ টেস্ট। বাড়িতে একবার হলেও কিনে এনে বানাবেন, বা বাড়িতে থাকলে অবশ্যই এভাবে করে আমার এই পদ্ধতিতে বানাবেন, খেতে খুবই দারুণ লাগে। আর যারা পছন্দ করে না তাদেরকেও দিলে কিন্তু তারা বুঝতে পারবে না যে এটা কী জিনিস বা কতটা স্বাদে, তারা ভুলেই যাবে যে খাসির মগজ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই নতুন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট সেকশানে জানান যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর সমস্ত রিভিউ দেবেন। আজকের এই খাসির মগজ ভুনা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে প্রত্যেক দিন একটা করে এইভাবে নতুন নতুন রেসিপি আমি আপলোড করি, যেগুলো আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আশা করি আপনারা ভিডিও দেখে স্কিপ করবেন না, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আর ভালোভাবে ডিশটাকে আমি একটু সাজিয়ে দিলাম ভালোভাবে ফটো তোলার জন্য। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আজকের এই ভিডিওটা দেখার জন্য সমস্তটা আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।